লিটল ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এখানে রাত্রে একটা সিম্পল রেসিপি তৈরি করব। আপনারা যদি চান একদম সিম্পল টমেটো আর পেঁয়াজ দিয়ে আপনারা করে নিতে পারেন। তো দেখো আমি এখানে অনেকটা টমেটো নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন, বাট এখানে টমেটোটাই মেন হচ্ছে। তো আপনারা যদি একটু বেশি করে নেন তাহলে রেসিপিটা খেতে টেস্টি হবে। তো আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি অনেকটা, কিছুটা এখানে গোটা কাঁচা লঙ্কা, দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ, আর এখানে অল্প একটু কারি পাতা নিয়েছি। কারি পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নইলে আপনারা ধনে পাতাটাও দিতে পারেন। আমি টমেটো আর পেঁয়াজটা এখানে কেটে নিই, তারপরে আমি আবার দেখাচ্ছি নেক্সট প্রসেস। দেখো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেব। এখানে একটু সর্ষের তেলটা বেশি করে দিতে হবে। আর এই যে দেখো আমি এখানে পেঁয়াজগুলো ঠিক এরম সাইজের আমি কেটে নিয়েছি কিউব করে, আর এখানে টমেটোগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি এই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে টমেটো অ্যাড করব। টমেটো দিয়ে দেব। পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। টমেটোটা দিয়ে আবারও ভালো করে এভাবে মিক্স করে নেব। এই যে দেখো এখান থেকে আমি পেঁয়াজ আর টমেটো যে ভেজে রেখেছিলাম আমি কিছুটা মিক্সি জারের মধ্যে তুলে নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর। এই যে দেখো আমি এখানে একটু জিরে গোটা দিয়েছি, গোটা জিরে দিয়ে দেব। আর এখানে যে কারি পাতা ছিল সেটাও দিয়ে দেব। আপনারা কারি পাতা চাইলে দিতে পারেন, নইলে ধনে পাতাও দিতে পারেন। আর এই যে এখানে কাঁচা লঙ্কা আছে সেটা আমি দিয়ে দেবো। এবারে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখো এবারে আমি অল্প একটু গুঁড়ো মশলা অ্যাড করব। সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, খুব বেশি দেব না। জিরে গুঁড়ো, আর এখানে ধনে গুঁড়োটাও দিয়ে দেব। আর এখানে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবারে আমি নুনটা দিয়ে দেব। আমি এখানে অল্প একটু সবজি মশলা দিয়ে দেব। আবারও ভালো করে মিক্স করে নেব। এবারে লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দেব। দেখো আমি এখানে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, আমি এটা ভুলে গেছি, তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখো আমি আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি আবারও ঢাকা দিয়ে দেব। এই যে দেখো সবজিটা কমপ্লিট হয়ে গেছে, এখানে অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটা নামানোর আগে এর মধ্যে আমি কসুরি মেথি ছড়িয়ে দেব অল্প। এই যে দেখো আমি এখানে কয়েকটা পরোটা বানিয়ে নিচ্ছি। আপনারা এই সবজিটা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। এটা রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো একটা রেসিপি, খুব সিম্পল আর খুব জলদি এটা হয়ে যায়। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।